অজানা কোন নদীর স্রোতে আমি হারাইয়াছি গাতিরে মালাকা। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু। চাচা হ্যাঁ এটা কি করলি? কে? আমাকে দিকে তুমি যে গান গাইছিলে, আমাকে দিকে হঠাৎ করে তুমি গজল গাওয়া শুরু করলে। ওটা আমি কই মানে একটুকুন গান একটুকুন গজল মানে ইবাদত সব মিলে সোয়াবে গুনায় কাটাকাটি প্লাস মাইনাসে ওই সামান্য একটুকুন যা থাকে তাই না একটু জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে শেষে। বাস চাচা, তুমি তো বিশাল প্ল্যান করে রেখেছ। চাচা তোমার তো কোনোদিন মসজিদের মুখে যাই দেখিনি। দেখো বাবু, বয়স হয়ে গেছে, হাতে বিথা বাজাই বিথা কোমরে বিথা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারিনি। আমারও বাড়ি পড়ি নামাজ কালাম বাড়ি পড়ি। তুমি যে আগের দিন দেখলাম ধান খেতে গরু পিছে তো হেদুন দাঁড়াইছাও। কবে? ও ও হইলো গিল জানো, গরু ধান খেয়ে ফেলে মাথা গরম হয়ে গেল, কখন কি করিলাম, ছুটি ফেলাইলাম, কোন দিক সিঁড়ি ছুটি গেলাম, মন চাইলাম পরে বেতা ঠেলা দিল। নামাজ পড়া না কপাল দেয়ালের গায়ে ঘুষি দাগ করে ফেলাইছাও। তুমি কিন্তু বেশি কোথা কইছাও, কোপাল কি ডালের গায়ে ঘুষি কালো দাগ হয়? আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই এরম দাগ হইছে। তা চাচা আরেকটা কথা ছিল। তুমি বেশি কোথা কই না, হানতে যাও। আচ্ছা বলা একটা কথা ছিল, ওই যে কি কও দেই? ইসলামে স্তম্ভ কয়টি? ওই 10-12টা হবেন, তাই ছাড়া আর কি আমি জানিও, ছোটবেলায় পড়িলাম, বুঝতো। তাহলে আমাকে একটু বুড়ি শোনাও দিন। হচ্ছে গেনে ওই শাদি খাবা, যে জায়গায় খিচুড়ি হবে সেই জায়গায় দিতে হবে। হ্যাঁ তুমি তো পেয়ে একদম উলুই ফেলাইছাও, তুমি তো বিনা টিকিটই জান্নাতে চলে যাবান। হ্যাঁ ওই রাখো। হ্যাঁ তুমি কিন্তু আমার সাথে মশকরা করতেছো না অনেক চাচা, থেকে। এটাই তো হবে। এক ধানে গরু পড়িছে, এ যা যা যা। ওরে ভন্ড, আপনাদের এলাকায় কেমন মুসল্লি আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এ চাচা ধর।